জারবেরা যদি দেখার মতো আপনাকে করতে হয়, যদি ঠিক এই রকম করতে হয় এবং সারা বছর আপনার ছাদ বাগানে রাখতে হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তবে হ্যাঁ, এই গাছগুলি কোনো ঘেঁস মিডিয়াতে নয়, এই গাছগুলি রয়েছে একদম নর্মাল মাটির মিডিয়াতে। যে মিডিয়াটা আমি এর আগেও বারবার বলেছিলাম যে খুব নর্মাল মিডিয়া, যাতে জারবেরা গাছ খুব সুন্দর হয়ে থাকে। এটা একটা ইনডোর প্ল্যান্টের মিডিয়ার মতোই। একদম এর মধ্যে রয়েছে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। একদম ওয়েলডেনেস মাটি রাখতে হবে, আর এই মাটিতেই আপনাকে প্রতিস্থাপন করতে হবে। এবার এই ভ্যারাইটিটি রয়েছে পুনে ভ্যারাইটি। এতে কি হয়, পুনে ভ্যারাইটির গাছগুলি যেমন খুব ভালো হয়, এতে ফুলের সংখ্যাটা প্রচুর পরিমাণে হয়। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত ফুলগুলি থেকেই আবার আপনি চারাও তৈরি করে নিতে পারবেন। বেশ কিছু সুবিধে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যদি ফুল নাও ফোটে, আপনাকে একটা ইনডোর প্ল্যান্টের লুক দেবে এই সমস্ত জারবেরাগুলি। তো জারবেরাগুলি এত সুন্দর করতে হলে কিন্তু জারবেরা প্রথম যে ব্যাপারটি থাকে সেটা হচ্ছে গাছের খাবার। আপনাকে এই সমস্ত গাছগুলিতে প্রতি মাসে খাবার দিতে হবে। এবার খাবারটা আমরা কি দিব? একদম প্লেন মিক্স খাবার, যে খাবারটি আমরা প্রত্যেকে ব্যবহার করি, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর আপনার ভার্মি কম্পোস্ট। প্রত্যেকটা আপনারা 1 চামচ 1 চামচ করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর যে পরিমাণ খাবার হবে তার 2 চামচ এই গাছে ব্যবহার করবেন। তবে গাছে খাবার ব্যবহার তো করবেন, করার পরে আপনাকে যেটা করতে হবে, গাছে ভালো করে নিড়ানি দিতে হবে। গাছে পুরনো যে সমস্ত পাতাগুলি রয়েছে সেগুলিকে খুব ভালো করে ছেঁটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যে সমস্ত গাছগুলিতে কুড়ি চলে এসছে, আপনি দেখবেন যে কুড়ি বা কোনো কিছু দেখা দিচ্ছে, সেই সমস্ত গাছগুলিতে সামান্য রাসায়নিক সার, যেটা আপনাকে বলে ফসফেট, সেই ফসফেট সামান্য পরিমাণে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গাছের গোড়ায় একটু ব্যবহার করবেন। আর তার সঙ্গে 1 ভাগের 4 ভাগে সামান্য একটু আপনারা পটাশ যেটা থাকে সেটা ব্যবহার করবেন। আর কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না, গাছের গোড়ায় দিয়ে সুন্দরভাবে নিড়িয়ে দেবেন। এবার গোড়ায় খাবার দেওয়ার পরে যে জল দেবেন কিনা সেটা নির্ভর করে গাছের গোড়ার উপরে। যদি দেখেন গাছের গোড়া ড্রাই রয়েছে, শুকনো রয়েছে, তাহলে জল প্রয়োগ করবেন। যদি দেখেন শুকনো নেই, তাহলে জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, শুকিয়ে এলে জল প্রয়োগ করবেন। আর মাটিটির সঙ্গে যাতে খাবারটি ভালো করে মিশে যায় সেই বিষয়টার জন্য মাটিটিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং নিড়ানিটি খুব ভালো করে কিন্তু আপনাকে দিতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবার চলে আসি গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলিকে সারা বছর বাঁচিয়ে রাখার একটা বড় চ্যালেঞ্জ যেটা থাকে সেটা অনেকে বলে রোগ পোকামাকড় প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই সমস্ত গাছগুলি রোগ পোকামাকড় তখনই হবে যখন আপনি গাছের জায়গার স্থান পরিবর্তন করবেন। হয়তো আপনার গাছটি কোনো সময় মনে হচ্ছে শেডি জায়গায় রেখেছেন, কোনো সময় রোদে রেখেছেন, ফুল ফুটেছে ঘরের মধ্যে নিয়ে রেখেছে, এরকম যদি জায়গার পরিবর্তন করেন তাহলে এই সমস্ত গাছগুলি খুব তাড়াতাড়ি মারা যায়। তাই এই সমস্ত গাছগুলি কোনো রকম জায়গার পরিবর্তন করবেন, একটা নির্দিষ্ট জায়গাতে আপনারা এদের বড় করুন। এবার বলা হয় যে এই সমস্ত গাছগুলি সানলাইটকে দেবো, কোনো রকম কোনো অসুবিধা নেই। একদম এই সমস্ত গাছগুলির জন্য যে সানলাইটটি লাগে সেটা হচ্ছে একদম দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা একদম সূর্যালোক লাগবে, এমন একটি জায়গা আপনাকে বেছে নেবে। আর বাকি টাইমটা কিন্তু একটা ছায়া জায়গা থাকতে হবে। আপনি যদি মনে করেন এদের সারা দিন এদের রোদ লাগাবেন তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। এক কথায় বলতে গেলে ইনডোর প্ল্যান্টের যে সমস্ত পরিচর্যাগুলি হয় তেমন পরিচর্যায় জারবেরা গাছের হয়, আর তাহলেই কিন্তু গাছ ভালো হয়। এবার আসি আমাদের রোগ পোকামাকড়। যেটা বললাম, রোগের মধ্যে যেটা দেখা যায় ফাঙ্গালের আক্রমণ একটু ধরে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের পেস্টের আক্রমণও ঘটে। তার জন্য আপনাকে নিয়মিত অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড এটা ব্যবহার করতে হবে। নিয়মিত বলতে আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন, যদি আপনি মাসে একবার ব্যবহার করেন তাহলে এই সমস্ত গাছে যখন ব্যবহার করছেন তখন ব্যবহার করবেন। আপনি যদি 15 দিনে ব্যবহার করেন তাহলে 15 দিনে ব্যবহার করবেন। আর পেস্টের আক্রমণ ঘটলে নিম তেল স্প্রে করতে পারেন। সুপার কিলার নামক একটা পেস্টিসাইড পাওয়া যায় খুব কম দামের, সেটা আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। একদম কম দামে এই সমস্ত কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, সেগুলি ব্যবহার করে নিতে পারেন। এবার এই গাছগুলিকে সারা বছর বাঁচিয়ে রাখতে পারে শুধুমাত্র একটাই জিনিস, সেটা হচ্ছে জল দেওয়া। জল দেওয়াটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে এই গাছ কিন্তু সারা বছর মরবে না। তাই সবসময় জল দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে গাছের গোড়া শুকিয়ে গেছে কিনা। যদি শুকিয়ে যায় গাছে জল প্রয়োগ করুন, যদি গাছের গোড়া শুকিয়ে না যায় তাহলে জল প্রয়োগ করবেন না। এই বিষয়টার উপর জাস্ট একটু খেয়াল রাখুন, তাহলে দেখবেন আপনার গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এই গাছগুলি এতটাই লক্ষ্মী গাছ এবং এতটাই ভালো গাছ, এবং এই সমস্ত গাছের পরিচর্যা দিনের পর দিন এত পরিমাণ মানুষ করে যাতে গাছগুলিকে একেবারে নষ্ট করে ফেলে। পরবর্তীতে কিন্তু জারবেরার প্রতি একটা অনীহা তৈরি হয়। তাই জারবেরার প্রতি অনীহা তৈরি করবেন না। বর্ষাকালে এই সমস্ত গাছগুলিতে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়, তার একটাই কারণ গোড়ায় জল জমে যাওয়া। আর সেই সময় যদি আপনি এটাকে একটা সিঁড়ি জায়গায় রাখতে পারেন বা আপনার বেলকনিতে রেখে দিতে পারেন যেখানে হালকা রোদ লাগবে, ঠিক আছে, তাহলে তো কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর যখনই বর্ষা পেরিয়ে মোটামুটিভাবে আপনার অক্টোবরের শেষের দিকে আসবে তখনই গাছগুলিকে রিপোর্ট করবেন। যদি নতুন চারা বের করতে চান এখান থেকে নতুন চারা বের করে নেবেন। এগুলি চারা তৈরি করে ডিভাইড করে নিলে
প্রচুর চারা তৈরি হয়, সেগুলিকে চারা তৈরি করে নিতে পারবেন। আপনি 1টা থেকে 10-12টা টবে করতে পারবেন, এরকম আপনি করতে পারবেন। আর একটা জিনিসও মাথায় রাখতে হবে, একটা টবের মধ্যে যখন অনেক জায়গা থাকবে না, তখন কিন্তু ফুল খুব একটা ভালো হবে না। তাই ফুল খুব একটা ভালো পেতে হলে কিন্তু আপনাকে মাঝে মধ্যে এই সমস্ত গাছগুলিকে তুলে রিপোর্ট করার সময় এদেরকে নতুন করে করে আবার বসাতে হবে, মানে আলাদা করে করে করতে হবে। তাহলে সেখান থেকে নতুন যে সমস্ত ব্রাঞ্চগুলি বেরোয়, সেই ব্রাঞ্চে ফুলটা বেশি হয়। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই সেই সময়গুলি কিন্তু অবশ্যই আপনাকে সেই পরিচর্যাগুলি করতে হবে। তাহলে শীত আস্তে আস্তে গাছগুলি আরও ভালো হবে এবং পরে পুরো সারা বছর কিন্তু আপনি ফুল পাবেন। এই সমস্ত গাছগুলি একটা বৈশিষ্ট্য যে সারা বছরই কিন্তু এরা কম বেশি ফুল দিয়ে থাকে। ফুল দেওয়াতে কোনো রকম কোনো অসুবিধা নেই এদের, একদম অ্যাভেলেবেল ফুল দেবে এবং সারা বছর ফুল দেবে। আর তাই এই সমস্ত জারবেরাগুলি বর্তমানে প্রচুর কালার পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। মাটিতে যারা জারবেরা করবেন এই ছোট্ট টিপসগুলি মেনে চলুন। এবার আপনার রয়েছে রাসায়নিক খাবার। যদি আপনি মনে করেন যে রাসায়নিক খাবার NPK 20-20-20, 12-61 এই সমস্ত গাছে স্প্রে করতে চান, তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 লিটার জলে 1 গ্রাম করে গুলে নেবেন, গুলে নিয়ে এই সমস্ত গাছগুলিতে স্প্রে করে দেবেন, অনায়াসে খুব ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। তো আর কিছু তেমন বলার থাকে না জারবেরা গাছ নিয়ে। যারা করতে চান তারা খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলি করুন। সারা বছর জারবেরা গাছ নার্সারিতে পাওয়া যায়, সারা বছরই আপনি বসাতে পারবেন। শুধু একটু তীব্র দাবদাহটাকে লক্ষ্য রাখবেন, সেই সময়গুলিতে না বসে একটু ভালো সময়ের অপেক্ষা করুন। যদি ভালো সময় আসে তাহলে আপনারা গাছগুলি বসিয়ে দিন। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।